হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো বুঝতেই পেরে গেছো আশা করি কী নিয়ে আজকে ব্লগটা হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি ঘরটাকে সুন্দর করে সাজাবো, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের ব্লগে তো আমি কি অর্ডার করেছিলাম এবং আমি কি বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা এখনও দেখোনি ব্লগটা গিয়ে দেখে আসতে পারো। তো চলো বেশি বকবক না করে আজকের ব্লগটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমার রুমটাকে সাজানোর আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার এক এক করে সমস্ত কিছু সুন্দর করে সাজানো যাক। তো সব কিছু অর্ডার করার আগেই আমি ভেবে রেখেছিলাম যে কোন ওয়ালে আমি কি দিয়ে সাজাবো। তো সেই অনুযায়ী আমি সমস্ত কিছু অর্ডার করেছি। তো এই ওয়ালটাতে আমি আগেই ভেবে রেখেছিলাম যে রাধাকৃষ্ণের এই ওয়াল পেন্টিংটা লাগাবো। দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো এটা সুন্দর করে সেট করার পর আমি যে এই চারটা বানিয়েছিলাম, এরপর এই চারটাকে আমি কোথায় সেট করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম এখানটাই সুন্দর লাগছে, তো এখানটায় আমি সেট করে রেখেছি। আর এটার মধ্যে যে লাভটা ছিল সেটা আমি খুলে দিয়েছিলাম, কেননা সেই লাভটা দেখতে ভালো লাগছিল না। সেই লাভটা আমি অন্য সাইডে লাগিয়েছিলাম, তো সেটা তোমরা পরে দেখতে পারবে। এরপর এই পাখিগুলোকে আমি জানালার ওপরে সেট করেছি, দেখতে কত সুন্দর লাগছে। তো এই পাখিটাও আমি অর্ডার করেছিলাম, খুব ভালো লাগছিল দেখতে আমার। তো এটাকে আমি এই দরজার ওপরে লাগিয়েছি। এরই সাথে কিছু ছোট ছোট পাখি দিয়েছিল, তো এই পাখিগুলোকে তার উপরে আমি দেখো সুন্দর করে সেট করে দিচ্ছি। জানো তো আমি না অনেকদিন থেকেই ভাবছিলাম যে আমার ঘরটাকে একটু সুন্দর করে সাজাবো, কারণ ঘরটা না খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। তো যেই ভাবনা সেই কাজ। তো পুজোর আগে আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর তার মধ্যে এখানে কিছু কিছু আমার নিজের বানানো জিনিস আছে। তো নিজের তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজানো আনন্দই যেন অন্য রকমের হয়। কি বলো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আমার তো ডিআইওয়াই জিনিসগুলো বানাতে বেশ ভালো লাগে। আমি যে ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়েছিলাম সেটা তো দেখতেই পেলে আমি কোথায় সেট করেছি। এরপর আমি যে আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট অর্ডার করেছিলাম সেটা জানো তো লাইট সেট করতে আমার অনেক সময় লেগে গেছে। তো যাই হোক, লাইটটা সেট করে আমি আমার ড্রেসিং টেবিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এরপর আমার বানানো এই ফ্লাওয়ার ভাসটাকে আমি এই কর্নারটাতে সেট করেছি। তো ফ্লাওয়ার ভাসটাতে রাখার জন্য এই সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমি অর্ডার করেছিলাম। এবার চুটকি বাজিয়ে আমি আমার বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। প্রত্যেকটা কর্নার আমি সুন্দর করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো লাভটাকে আমি এখানটায় ঝুলিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আমার তো বেশ সুন্দর লাগছে আমার ঘরটাকে। জানো তো আগে আমার এই ঘর সাজানো নিয়ে কোনো রকম ইন্টারেস্টেড ছিলাম না আমি, কিন্তু দিন যাচ্ছে যত বড় হচ্ছি এই ঘর সাজানোর প্রতি যেন আলাদা একটা ভালো লাগা জন্মেছে আমার মনে। আর এই ঘরটাকে সুন্দর করে সাজানোর পর দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এবার চলো লাইট অফ করে আমার ঘরটাকে কেমন দেখতে লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আমার এই ছোট্ট রুমটাকে সুন্দর করে সাজানোর পর কেমন লাগছে দেখতে। এই হচ্ছে আমার ঘর সাজানোর একটা ছোট্ট ব্লগ। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার এই ঘর সাজানোর ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।